ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আবার ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, আমার জিদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। দেখো এখানে গরুতে নাম্বারিং করা, 2 2 2 2 করে নাম্বারিং, আর সবাই একসাথে যাচ্ছে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের শান্তিনিকেতন এবং বক্রেশ্বর ঘোরার অভিজ্ঞতা। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। আমরা যে কালকে হোমস্টেতে ছিলাম সেটা হচ্ছে এই মাটির বাড়ি, আর আমাদের গাড়ি ওইখানে পার্কিং করা রয়েছে। আমরা এখন বেরোবো বক্রেশ্বরের উদ্দেশ্যে, পরে আবার নেক্সট প্ল্যান করব। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগের সাথে। শিউড়ি যে মোড়টা ছিল ওখান থেকে ডান দিকে যে রাস্তাটা সেটা তারাপীঠ চলে যাচ্ছে, আমরা বাঁ দিকটা ধরে নিয়ে আমরা এগিয়ে চলেছি বক্রেশ্বরের উদ্দেশ্যে। তো শহরের মধ্যে যাচ্ছি, প্রচুর জ্যাম মধ্যে পড়তে হচ্ছে, কারণ অনেক দুপাশে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে গাড়ি চালাতে দারুণ লাগছে, জাস্ট দারুণ। আমাদের হোমস্টে থেকে বক্রেশ্বরের দূরত্ব 52 কিলোমিটার। আমরা যাত্রা শুরু করি প্রায় 10:30 নাগাদ। আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে রাখি, আমরা যে হোমস্টেতে ছিলাম তার অ্যাম্বিয়েন্স দিনে এবং রাতে অসাধারণ ছিল। তাছাড়াও ওখানকার খাবার খুবই ভালো ছিল। ভিডিওটা স্কিপ করলে এই ডিটেলসগুলো মিস করে যাবে, তাই আমাদের জার্নির সাথে জুড়ে থেকো আর উপভোগ করতে থাকো আমাদের রোড ট্রিপ আর মাটির বাড়ির সেই সুন্দর মুহূর্তগুলো। দুপাশে জঙ্গল, আমরা থেকে এগিয়ে চলেছি। করে গেলাম বক্রেশ্বর। বীরভূম জেলার পাপোহারা নদীর তীরে অবস্থিত 51টি সতীপীঠে অন্যতম সতীপীঠ ও মহাপীঠ হল বক্রেশ্বর ধাম। ফাইনালি পৌঁছে গেছি, পুজোর ডালা নিয়ে নিয়েছি। এখন আমরা এই ঠাকুরমশাইয়ের সামনে এগিয়ে যাচ্ছে আমাদের পুজো দেওয়া হবে। মহামুনি অষ্টাবক্র এখানে শিবের তপস্যা করেন ও পাপোহারা নদীতে স্নানের পর পাপমুক্ত হন, তাই তার নামে মহাদেব এখানে বক্রনাথ বা বক্রেশ্বর নামে পরিচিত। ডান হাতে একটু জল রাখবেন, সবাই ডান হাতে একটু জল রাখবেন, জলটা রাখবেন। বলুন নমো নমো বিষ্ণু শ্রী বিষ্ণু বিষ্ণু নমো তৎসবিদ্য শ্রাবণ মাসে শুক্লা পক্ষে ত্রয়োদশ্যাং তীর্থ নাম গোত্র সব মনে মনে স্মরণ করুন, নিজে নিজের নাম গোত্র। দেবী সতীর 2 ভুরুর মধ্যবর্তী অংশ এই অঞ্চলে পতিত হয়েছিল। দেবী এখানে মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন।
এই অঞ্চলে 7টি উষ্ণপ্রস্রবণ ও একটি শীতল জলের ঘাট আছে। সেগুলি হলো অগ্নিকুণ্ড, ক্ষীরকুণ্ড, শ্বেতগঙ্গা, সূর্যকুণ্ড, সৌভাগ্যকুণ্ড, পাপহারা গঙ্গা ও ভৈরবকুণ্ড। এইটা হচ্ছে বাইক পার্কিংয়ের জায়গা, আর এইটা হচ্ছে 4 হুইলার পার্কিংয়ের জায়গা, আর এটা হচ্ছে মেন গেট। আর এই হচ্ছে আমাদের গাড়ি। এখন আমরা বেরোবো। ওইতে বাজে এখন 12:44। আমরা বক্রেশ্বরে পুজো দিয়ে বেরিয়ে গেছি মহাভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে। এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে 13 কিলোমিটার ডিস্টেন্স, তো আমরা সেদিকেই যাচ্ছি। তো এখন আমরা আছি মহাভাগ্নে পাহাড়। মহাভাগ্নে পাহাড়ে এসেছি। এখন কটা বাজে? এখন বাজে প্রায় 1:15। এই আমরা এখন যাচ্ছি, জাস্ট ঘুরে চলে আসবো। এখানে সবাই এসে দেখো, সবাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নাম লিখে রেখেছে। মামা ভাগ্নে পাহাড় দেখতে এসে প্রথমে আমি এই মন্দিরটি দেখতে পেলাম। এই মন্দিরটির নাম হলো পাহাড়েশ্বর মন্দির। এই মন্দিরের ভেতরটি বেশ বড় এবং এখানে ভগবান পাহাড়েশ্বরের পূজা করা হয়। তবে যা আমার চোখে পড়েছিল তা হলো এখানে দুটি পাথর পূজিত হয়, যা সম্ভবত মামা ও ভাগ্নের প্রতীক হতে পারে। একটা বড় পাথর আর একটা ছোট পাথর। এই দুটোই হচ্ছে পাহাড়েশ্বর মন্দিরের মেন পুজো আকর্ষণ। এত গরম, তাই গরমে সেই ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছি এখন। দেখো এত গরম লেগেছে, গরম। ফুয়েল আপ করে নি। আর এদিকে বাচ্চাগুলো দেখো হাই হ্যালো করছে। দেখো এই দেখো সবাই হালো হ্যালো করছে। হয়তো এই যে ওরা দেখতে এসছে ইউটিউব চ্যানেলের নাম কি দেখতে। পড়তে পারছো? পড়তে পেরেছো? পড়তে পারোনি? হ্যাঁ আমি পাচ্ছি না বলছে। ওদের স্কুল ছুটি হয়ে গেছে, এখন বলছে দেখতে এসছে। আমি পেট্রোল ভরাতে এসেছি। হ্যাঁ দাদা ফুল করে দিন।
তো এখন ঘড়িতে বাজে 1:55। আমরা এখন মোড়গ্রাম পানাগড় হাইওয়ে ধরে শান্তিনিকেতনে আমার কুটিরে যাচ্ছি, ওখানেই লাঞ্চ করব। আমরা বক্রেশ্বরে ঘুরে মামাভাগ্নে পাহাড় ঘুরলাম, আর আজকের ওয়েদারটা খুবই ভালো, কিন্তু মারাত্মক গরম। ভেবেছিলাম আমরা বৃষ্টি পাবো, তো ভাগ্যক্রমে আমরা বৃষ্টি পাইনি। এরকম সুন্দর নীল আকাশ, ঝাঁ চকচকে নীল আকাশ, আর সাদা পেঁজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে। দেখো, আমরা ইলামবাজার থেকে লেফট টার্ন নিয়ে নেব, বোলপুরের দিকে চলে যাব। এখান থেকে বোলপুর বলছে 16 কিলোমিটার। কি সুন্দর পরিবেশ, অপূর্ব পরিবেশ, অপূর্ব পরিবেশ। এত মানে শান্ত এখানটা, পাশে গাছগাছালি ভর্তি, আর মাঝখান দিয়ে রাস্তা, আর চারিপাশে কি সুন্দর লাগে। বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো, কি সুন্দর লাগছে। দেখো, দুপাশে পুরো জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তাটা পুরো ঢাল। এই রাস্তাটা হচ্ছে ইলামবাজার যে মোড়টা আছে, ওখান থেকে লেফট টার্ন করলে সোজা, আর কলকাতা থেকে আসলে রাইট টার্ন করলে এখান দিয়ে সোজা। তোমরা এরকম ভিউটা পাবে। চলে যাচ্ছে বোলপুর, আমরা এখান থেকে লেফট টার্ন নিয়ে নিলাম। এই জায়গাটার নাম হচ্ছে গোপালনগর। কুটিরে যাওয়ার রাস্তা, এখানে অনেক কিছু আছে, দেখে নাও। এই হচ্ছে আমার কুটির হেসেলঘর। এদিকে হচ্ছে পার্কিং, গাড়িটা পার্ক করে নিই আগে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা 3:30 বেজে গেছে, এখন আমরা লাঞ্চ করতে এসেছি আমার কুটিরে, আর আমাদের লাঞ্চ চলে এসছে। এখন দেখো কী কী দিয়েছে, আমাদেরকে দেখাই। বেগুনি, এদিকে ভাত, ডাল, এদিকে শুক্তো, এদিকে বড়া, এদিকে উচ্ছে ভাজা, স্যালাড, চাটনি, পায়েস, এটা ছানার কোফতা, এদিকে হচ্ছে স্যান্ডউইচ। আর এখন আমাদের খুব খিদে পেয়েছে, এখন খেয়ে নিই, তারপর খাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। Looking out the door, always looking round for more. আর এই হচ্ছে আমাদের গাড়ি ওখানে যাচ্ছি। আর ফুড কোয়ালিটি খুব ভালো সেটা বলবো না, অ্যাভারেজ ছিল। এর থেকে সোনাঝুরির ভেতরে যে আরও যে রেস্টুরেন্টগুলো আছে, তোমরা ওখান থেকে ট্রাই করতে পারো। আমাদের এখানে খুব একটা ভালো লাগেনি, মোটামুটি ছিল আর কি। তো বলো, আমার কুটিরে খাবার কেমন লাগলো তোমার? মোটামুটি। হ্যাঁ, সোনাঝুরির প্রাইস আর খাবারের আইটেম থালিতে সেম, কিন্তু আমার কুটিরের থেকে সোনাঝুরির টেস্ট আর কোয়ালিটি দুটোই বেটার। এটা হচ্ছে সঞ্চয়ন, এটা সঞ্চয়ন ভবন। আর সঞ্চয়ন ভবনে রাতের ভিউটা দেখো শুধু খালি, দারুণ লাগছে, দারুণ। এখানে বেলা শুরুর মুভি শুটিং হয়েছিল। আর এটা হচ্ছে গীতবিতানের
রাতের ভিউটা দেখো। এখানে বেলা শুরু, এই দুটো হাউস নিয়েই হচ্ছে শুটিংটা হয়েছিল। আর এটা হচ্ছে মাটির বাড়ির রাতের ভিউ দেখো। এই হচ্ছে এন্ট্রান্স, এই দেখো এরা পাহাড় দেয় ঘরগুলোকে। আর অ্যাম্বিয়েন্সটা দেখো খালি। এখানে একটা ক্যামেরা আসছে দেখো, এটা বাবুই পাখির অরিজিনাল বাসা, ঠিক আছে? এগুলো অরিজিনাল বাবুই পাখির হাতে বোনানো বাসা। রাতে এখানে একটা ক্যাম্প ঘাট চলছে, কি সুন্দর অ্যাটমসফিয়ার, এত সুন্দর অ্যাটমসফিয়ার। চারিপাশে ঝিঝি পোকার ডাক ডাকছে। দেখো এখানে বসে টেবিল রয়েছে, এখানে বসে তোমরা আরামসে চা কফি স্ন্যাক্স নিয়ে টাইম স্পেন্ড করতে পারো। এর উপরেও ঘর আছে, 4-5 জন এসে আরামসে উপরে শোয়ার জায়গা রয়েছে। আর বাইরে থেকে অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর লাগছে। আর এখানে এখন ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আর এই হচ্ছে মেন গেট, মাটির বাড়ি, দারুণ অ্যাম্বিয়েন্স। এখানে ভলু শুয়ে আছে, এই যে ভলুরা পাহারা দেয় রাত্রেবেলা। ভেতরটা এরকম রকম অ্যাম্বিয়েন্স। একটা ডাইনিং টেবিল রয়েছে। আর সব থেকে একটা জিনিস দেখো, কি সুন্দর সুন্দর এখানে শোপিসগুলো রয়েছে। আর এখান থেকে সেইটা দিয়ে দেখো, এগুলো কাঠের সিঁড়ি পুরোটাই। আর একটা জিনিস দেখায় দেখো, কে বসে আছে বলবে। ভেতরটা এখন, উপরটা কেউ থাকে না, বাট থাকার জায়গা রয়েছে এরকম। এটা রেডি করা হবে, বাট ভিউটা এরকম। এখানেও কিছু শোপিস রয়েছে, ছোট ছোট পাখি এখানে। দারুণ দারুণ, কি সুন্দর লাগছে। এখানেও লণ্ঠন রয়েছে। চলো এবার নিচে যাই। তো কেমন লাগলো মাটির বাড়ি হোমস্টেটা, রাত্রেবেলার অ্যাম্বিয়েন্স? ঠিক আছে, কালকে সকালবেলা তোমাদেরকে পুরো আরেকবার দেখিয়ে দেবো এই দিনের বেলায় কেমন লাগে ভিউটা। কালকে আমরা চেক আউট করবো, ঠিক আছে? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা এই হোমস্টেটাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি ডিসক্রিপশান বক্সে
অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা দিয়ে দেবো। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এইখানকার যে হোমস্টেটা রয়েছে, এই হোমস্টের যে দেখভাল করে, ঠিক আছে, তার ওয়াইফের হাতের রান্না অসাধারণ। আমরা বাইরে থেকেও খেয়েছি, সোনাঝুরির ভেতরে রোশনাই থেকেও খেয়েছি, প্লাস আমার কুটিরের থেকেও খেয়েছি, কিন্তু আমি এখানকার রান্না খেয়ে ভীষণভাবে স্যাটিসফাই, খুবই ভালো। চলো দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন, সোনাঝুরি হাটের এখান থেকে বলছি। আমরা যে হোমস্টেতে ছিলাম, মাটির বাড়ি, সেই হোমস্টে থেকে আজকে চেক আউট করবো। আজ আমাদের লাস্ট ডে এখানকার। আর এখানকার অ্যাম্বিয়েন্স সত্যি অসাধারণ ছিল। যে রুমটা নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাই। এটা দুদিক দিয়ে এন্ট্রান্স আছে। এই হচ্ছে রুমের ভেতরটা। সব আমাদের লাগেজ এখন রেডি হয়ে গেছে, বেরোবো। ভেতরটা এরকম অ্যাটমসফিয়ার, এখানে এসি আছে, এখানে দু সাইডে ডোর আছে। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম। এই যে ওয়াশরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গিজার আছে, মিরার উইথ বেসিন আছে, কোমোড আছে, এখানে শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে। হ্যাঁ, একটা জিনিস কি, এটা এই ওয়াশরুমটা কিন্তু অ্যাটাচ না, কিন্তু রুমের পাশে। আর সেপারেট তোমার এখানে লকার দিয়ে দেবে, মানে তালাটা দিয়ে দেবে, এখানে সেপারেট তালাটা দিয়ে দেবে এখানে। এই তালা চাবিটা আপনার কাছেই থাকবে। আর অন্য একটা রুমে তাদেরও এখানে ওয়াশরুম আছে সেপারেট, কিন্তু অ্যাটাচ না এটা। আর এই হচ্ছে এনাদের কিচেন, এখানে ওনারা খাবার টাবার বানায় আমাদের জন্য। আর এই হচ্ছে 1 নম্বর রুম, ঠিক ভেতরটা এরকম থাকবে। হোমস্টেতে যিনি দেখাশোনা করেন তার নাম হচ্ছে সুনীল দাস। সুনীল দা এইখানে দেখাশোনা করেন। তোমরা যারা আসবে এখানে এসে অবশ্যই চেক আউট করে এনাদের হাতের রান্নাটা খেয়ে দেখবে একবার, জাস্ট অসাধারণ। আচ্ছা সুনীল দা, তুমি বলো এখানে মানে সিজনে কীরকম প্রাইস থাকে রুমগুলোর, আর অফ সিজনে কীরকম প্রাইস থাকে রুমগুলো, একটুখানি এইগুলো মানে মালিকই বলেন রুমের রেঞ্জগুলো, কিন্তু আমি মানে রুমের রেঞ্জটা বলতে পারি না। কিন্তু মানে এখন যেমন হয়তো এসি নিয়ে 2 বেডগুলো 1200 নিচ্ছে, আর 4 বেডগুলো এসি নিয়ে 1600 নিচ্ছে। আবার হয়তো পুজোর হ্যাঁ তখন আবার একটু রেটটা বাড়ে। আর তোমাদের এখানে আসলে যারা এখানে গেস্টরা আসবে, হ্যাঁ তারা তোমাদের এখান থেকে কি খাবার মানে পেতে পারে? সকালে ব্রেকফাস্টে কি থাকে? হ্যাঁ, আমাদের ব্রেকফাস্টে আমাদের পুরো ঘরোয়া রান্না তো। হ্যাঁ, এবার আপনারা যেমন বলবেন আমরা সেই রকমই রান্না করি। এবার সকালবেলাতে অনেকে পরোটা, আলুর দম, পরোটা, বেগুন ভাজা, তারপরে আলু পরোটা, রায়তা, ঘুগনি মুড়ি বলে ঘুগনি মুড়ি, লুচি সবজি বললে লুচি, আলুর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে যেটা আলুর তরকারি বানাই সেটা, মানে যেমন বলবেন। ডিম টোস্ট বলে ডিম টোস্ট, বাটার টোস্ট বলে বাটার টোস্ট, যেমন বলবেন আমরা সেরকম করে দেবো। আর দুপুরের লাঞ্চে মোটামুটি কিরকম থাকে থালি হিসাবে? দুপুরে লাঞ্চ থালি হিসেবে আমাদের ভেজ থালিটা 120 টাকা করে। আচ্ছা, এবার এতে ভাত, ডাল, ভাজা, সবজি, চাটনি, পাঁপড় এগুলো থাকবে। এবার আপনি ডিম খেলে ওটা 140 টাকা হবে ডিমটা নিয়ে, আর চিকেন থালি খেলে 250 টাকা হবে, মাটন খেলে 350 টাকা হবে, আর লোকাল মাছ রুই কাতলার মধ্যে হবে সেটা হচ্ছে 200 টাকার থালি। আর রাতে বেলার খাবার কি থাকে? রাতে চিকেন কষা, রুটি, যেমন বলবেন আর কি। কিন্তু এদের এনাদের চিকেন কষাটা সত্যি আমার অসাধারণ লেগেছে, কারণ মুখে লেগে রেখেছে, এত সুন্দর লেগেছে চিকেন কষাটা। সেটাই।
ঠিক আছে, চলো হ্যাঁ, হ্যাঁ। দেখা হবে আবার। তো আমি এই হোমস্টের অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এই সুনীলদা এখানে দেখাশোনা করে, তার ফোন নাম্বারটাও এখানে দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। ওইখানে ড্রয়িং ক্লাস হচ্ছে, চলো দেখে আসি। কাঁঠাল পাতা আনতে বললো যে একটু কাঁঠাল পাতা, রাখি বানাবে। বাহ কি সুন্দর পরিবেশ, আর এই জঙ্গলের মধ্যেই হচ্ছে ড্রয়িং ক্লাস করানো হচ্ছে। চলো, আর এখানে ভলু আরাম করছে সামনে, আর এত সুন্দর পরিবেশ, অসাধারণ লাগছে, অসাধারণ শান্তির জায়গা একদম। নিকেতনে সোনাঝুরি হাটের পাশে যে হোমস্টেটাতে ছিলাম, তার পাশেই যে জঙ্গলটা রয়েছে, সেই জঙ্গলে এসে আমরা দেখছি এখানে দেখো কি সুন্দর সুন্দর বাচ্চারা এখানে ড্রয়িং করছে। কি সুন্দর আর্ট অ্যান্ড ক্রাফট বানাচ্ছে। এটা কি বানানো হচ্ছে? মুকুট। বাহ, তোমার নাম কি? রিমি। বাহ, তুমি কি বানাচ্ছ? আমার মুকুটি বানাচ্ছি। তুমি মুকুট বানাচ্ছ, তোমার নাম কি? আমার নাম সঞ্চিতা মির্জা। তুমিও কি বানাচ্ছ? মুকুট। তুমিও মুকুট বানাচ্ছ? এখানে কি সবাইকে মুকুট বানানো হচ্ছে? এর মুকুট বানাচ্ছি, ওরা কানের বানাচ্ছে। বাহ, এটা কি কানের বানানো হচ্ছে? হ্যাঁ। দেখি কানের বানানো। বাহ, ভেরি গুড। তোমার নাম কি? সুমনা লোহার। বাহ, তুমি কি বানাচ্ছ? আমি কানের কাটছি। তোমার নাম কি? মিষ্টি। মিষ্টি। বাহ, তুমি কি বানাচ্ছ? আমিও কানের কাটছি। তোমার নাম কি? চন্দ্রাবাগ। বাহ। তো এখানে আমি এখন চেক আউট করে বেরোবো, তো গুড বাই জানিয়ে আমাদের এখানে ব্লগ শেষ করছি। চলো, দেখা হচ্ছে, টাটা।